সফর মাসের প্রথম মসজিদ, প্রথম জুমা। সফর শব্দের অর্থ ভ্রমণ করা, খালি হওয়া, শূন্য হওয়া, এরকম কিছু অর্থ পাওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সফর কথাটি পবিত্র কোরআনুল কারীমের ভিতরে এনেছেন, যে যদি কেউ সফরের ভিতরে থাকে, রমজানের রোজা সে ব্যক্তি যদি ইচ্ছা করে সে ছেড়ে দিতে পারে এবং পরবর্তীতে সে রোজাটা সে কাজা করে নেবে। এরপরে পবিত্র কোরআনে সফরের সমার্থক শব্দ এসেছে, সেটা হলো রিহলাতুন। সূরা কুরাইশের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, তাদের ভ্রমণ, তাদের সফর সেটা হলো শীতকালে এবং গ্রীষ্মকালে। আরবের লোকেরা সে সময়ে সফর করতে বেশি শীতকালে আর গ্রীষ্মকালে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে শীতকালে এবং গ্রীষ্মকালে সফর করায়। আরবের লোকেরা তারা এই সফর মাসটাকে কুলক্ষণ মাস বলতো। এই মাসের ভিতরে কোনো শুভ লক্ষণ পাওয়া যায় না, কুলক্ষণ বেশি। এটা হলো আরবের লোকেরা সে সময়ে তারা একটা চিন্তা ভাবনা করতো, তারা ভাবতো যে সফর মাসটা হলো কুলক্ষণের মাস। এই মাসে কোনো ব্যবসা বাণিজ্য করা যাবে না, এই মাসে বিবাহ বন্ধন করা যাবে না, এই মাসে এটা করা যাবে না, সেটা করা যাবে না, কুলক্ষণের মাস তারা কিন্তু বলতো। তাহলে সফর মাসটাকে তারা কুলক্ষণের মাস বলতো। অথচ আল্লাহর নবী বলছেন হাদিসের ভিতরে, আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেছেন লা আদওয়া, যে কোন সংক্রমণ নাই। একজনের কাছ থেকে একটা রোগ জীবাণু আরেকজনের কাছে চলে যে তাকে মারবে, এরকম হতে পারে না। যদিও একজনের কাছ থেকে জীবাণুটা অন্যজনের কাছে যায়, আল্লাহর অর্ডার না হওয়া পর্যন্ত ওই ব্যক্তিকে অসুস্থ করতে সে পারবে না। যেতে পারে, অনেকে দেখবেন করোনা ভাইরাস পজিটিভ, তারা কিন্তু দেখছে তারা পজিটিভ। এই করোনা ভাইরাস ওয়ালা লোক, পজিটিভ ওয়ালা লোক এখনো বেঁচে আছে, আছে কিনা জোরে বলেন। তার মানে ভাইরাসটা তাদের শরীরে গেছে ঠিক, সংক্রমণ করতে পারেনি। আল্লাহর নবী বলছেন লা আদওয়া, কোন সংক্রমণ করতে পারবে না, আল্লাহর অর্ডার ছাড়া কোন সংক্রমণ হবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহর নবী বলছেন লা আদওয়া, কোন সংক্রমণ নাই। ওয়ালা তিয়ারাতা, আল্লাহর নবী বলছেন কোন কুলক্ষণ নাই, কোন কুলক্ষণ নাই। এরপরে আল্লাহর নবী বলছেন ওয়ালা হামাতা, যে কোন পশু পাখি ডাকবে, পেঁচা ডাকবে। পেঁচা ডাকলে অনেকে মনে করে যে সে এই বাড়ির কোন লোক মারা যাবে, এই বাড়ির কোন লোক মারা যাবে, কেননা পেঁচা ডাকতেছে, কাক ডাকতেছে। আল্লাহর নবী বলছেন এরকম পশু পাখি, পেঁচা এরকম যদি ডাকে, এটার ভিতরে কোনো কুলক্ষণ নাই। এরপরে আল্লাহর নবী বলছেন ওয়ালা সাফারাতা ফিল ইসলাম, যে ইসলামের ভিতরে সফর মাসে যে একটা কুলক্ষণ মানুষ মনে করে, যে সফর মাসে যে অনেকেই কুলক্ষণ মনে করে, এই সফর মাসের এই কুলক্ষণটাও নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।